সুন্দর হয়েছে। বন্ধুরা, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি। আজকেও আপনাদের সঙ্গে একটা মজাদার রেসিপি শেয়ার করব, যেটা বড় থেকে ছোট সবারই কিন্তু ভালো লাগবে, সবাই মজা করে খাবেন। দেখুন, আপনাদের দাদা ভাই তরমুজ নিয়ে এসছে। তরমুজের আপনাদেরকে আইসক্রিম করে দেখিয়েছি, পেপসি বানিয়ে দেখিয়েছি, কিন্তু আজকে ভিন্ন স্বাদের একটা রেসিপি করে দেখাবো। সবারই কিন্তু ভালো লাগবে আর সবাই খুশি হয়ে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন বন্ধুরা। তাহলে আমি কেটে ফেলি। এটার মধ্যে কেটে নেওয়ার আগে আমি ধুয়ে নেই ভালো করে, তারপরে কেটে ফেলবো। দেখা যাবে এর মধ্যে যে লাল কতটা আছে। মনে হচ্ছে তো পাকা হবে বলে আগে ধুয়ে নেই একটু। ভালো করে ধুয়ে নিয়েছি, পনিকটাও ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপর আমি কেটে নেব। দেখা যাক। কড়কড় করছে কিন্তু, বাহ, খুব সুন্দর কিন্তু পাকা আছে। এগুলো ছালগুলো ফেলে দেব। এখন ছোট ছোট টুকরো টুকরো করে আমি কেটে নেব। এই ছালগুলো কিন্তু ফেলে দেওয়ার নয়। এবার বাড়িতে ছাগল আছে, ছাগলকে দিয়ে দেব। আর এগুলো বন্ধুরা, এগুলো রান্না করে খেলেও কিন্তু খুব সুন্দর লাগে। আপনাদের সঙ্গে পরে একদিন শেয়ার করব। আবার আপনাদের দাদা ভাইকে নিয়ে আসতে বলবো তরমুজ একটা বড় দেখে, তারপর আপনাদেরকে শেয়ার করেও দেখাবো। খুব সুন্দর লাগে এটা রান্না করলেও। এই চোপাটাও ফেলে দেওয়ার নয়, সব কিছু কিন্তু কার্যকারী। দেখুন, একইভাবে আমি পুরোটা কিন্তু কেটে নিচ্ছি। আর একটু আমি রেখে দিলাম আমার ছেলের জন্য। এটা রেখে দিলাম, ছেলে খেতে খুব ভালোবাসে তরমুজ, এই জন্য এটা রেখে দিলাম। আর বাকিটা কিন্তু পুরোটাই নিয়ে নিয়েছি। দেখুন, এই যে তরমুজের একটা করে বিচি যে আছে, সেগুলো কিন্তু আমি বের করে নেব, কারণ এগুলো কিন্তু আমি পেস্ট করব, সেই জন্য ভালো করে বিচিটা বের করে নিতে হবে। এগুলো বের করে একটা আলাদা জামবাটির মধ্যে আবারও রেখে দিচ্ছি। দেখুন, সবগুলোর বিচি কিন্তু আমি বের করে নিয়েছি। দেখুন কি সুন্দর পরিষ্কার করে বের করে নিয়েছি, আর একটাও কিন্তু বিচি নেই। এগুলো ভালো করে আমি পেস্ট করে নেব। দেখুন, একটা বোল নিয়েছি, বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। সবগুলো তো ভরে নিয়েছি। এরপর ঢাকা চাপাটা লাগিয়ে মিহি করে একটা পেস্ট করে নিচ্ছি। দেখুন, আমার মিহি করে পেস্ট করা হয়ে গেছে। আমি এরপর নামিয়ে নিচ্ছি। দেখুন, পেস্ট তো করে নিয়েছি। এরপর ঢাকা চাপাটা খুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, কতটা রস বেরিয়েছে। দেখুন, একটা জামবাটির মধ্যে ঢেলে নিচ্ছি। পুরোটা আমি জামবাটির মধ্যে ঢেলে নিলাম। এরপর উনুনটা ধরিয়ে নিচ্ছি। দেখুন, উনুনটা আমি ধরিয়ে নিয়েছি। এরপর কড়াইটা চাপিয়ে দিচ্ছি। দেখুন, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব ঘি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সুজি। এখানে আমি 10 টাকা দামের সুজিটা নিয়েছি। সুজি প্যাকেটটা কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি ঘির মধ্যে। ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে। দেখুন, সুজিটা আমার লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নিচ্ছি। এখন আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো এই যে পেস্ট করে নিয়ে এসেছিলাম তরমুজটা। দেখুন,
দুধটা কি সুন্দরভাবে ফুটছে, এইভাবে কিন্তু টকবক করে একদম ফুটবে। এই সময় আর একটা জিনিস কিন্তু মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য 1 চিমটে মতো, এখান দেখুন রেড ফুড কালার নিয়েছি, এই রেড ফুড কালারটা আমি দিয়ে দিলাম। 1 চিমটে মতন দেবেন, কারণ দিলাম এটা, আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি দিলাম একটা কালার সুন্দর আসবে বলে। এমনিতেই লাল, তবুও আর একটু টকটকে লাল করার জন্য আমি 1 চিমটে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে রেড ফুড কালারটা আমি মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। চিনিটা আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। তরমুজ তো এমনিতেই মিষ্টি, আর একটু আমি পরিমাপ বুঝে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব, এখানে দেখুন আমি দুটো আমুল দুধের প্যাকেট কেটে নিয়েছি 10 টাকা দামের। এই আমুল দুধটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 প্যাকেট নিয়েছি মোট। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে দুধটা তো মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে দিয়েছি, এটাও ভালো করে মিশিয়ে দেব। দেখুন নারকেল কোড়াটাও ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন একটু কিন্তু ঘন হয়ে এসছে, এইভাবে কিন্তু একটু ঘন করে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাপ অনুযায়ী লবণ, আপনারা বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। লবণটাও ভালো করে মিশিয়ে নেব। কিছু তো মিশিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব ভাজা সুজি। দিয়ে দিচ্ছি ভাজা সুজিটা, অল্প অল্প দেব আর মেশাতে থাকবো। এরপর এইভাবে আমি নাড়তে থাকবো, তাহলে একটা ডোয়ে পরিণত হয়ে যাবে। দেখুন এইভাবে কিন্তু অনবরত আমাকে নাড়তে থাকতে হবে। দেখুন একটা ডোয়ে কিন্তু আমি পরিণত করে নেব, এইভাবে নাড়তে থাকবো। দেখুন আর একটু কিন্তু ডোটা হবে, আর একটু ভালো করে নাড়িয়ে নেব। দেখুন আমার ডোটা কিন্তু একবারে হয়ে এসছে। এটা নামানোর আগে আর একটু আমি দিয়ে দেব ঘি, তাহলে গন্ধটাও দারুণ হবে। একটু ঘি দিয়ে দিয়েছি। এরপর আর দুবার কিন্তু এইভাবে নাড়িয়ে নেব। দেখুন অলরেডি কিন্তু কোড়া থেকে একদম ছেড়ে আসছে, তার মানে ডোটা আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আমি এরপর নামিয়ে নিচ্ছি। এরপর একটা থালার মধ্যে নামিয়ে নেব। দেখুন একদম কিন্তু ছেড়ে ছেড়ে আসছে, ঘিটা দেওয়ার জন্য আরও একটু তাড়াতাড়ি দেখুন কড়া থেকে ছেড়ে গেল। এইভাবে কিন্তু আপনারাও ডোটা তৈরি করে নেবেন, তাহলে পারফেক্টভাবে মিষ্টিটা তৈরি হবে। এখানে কিন্তু এটা মিষ্টির আকারে গড়ে নেব। আর একটু ঠান্ডা হয়ে গেছে, উষ্ণ উষ্ণ ঠান্ডা অবস্থায় কিন্তু মিষ্টিটা গড়িয়ে নিতে হবে। আর দেখুন এখানে আমি নিয়েছি শুকনো নারকেলের যে পাউডারটা হয়, কোকোনাট পাউডার, যেটা বাজার থেকে কিনে আনা হয়, অনেকটা চড়া দামে আপনারা কিনে আনেন। এটা কিন্তু আমি বাড়িতেই নিজেই তৈরি করেছি, আর ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করে আনলাম। দেখুন কতটা সুন্দর এখনও আছে। আপনারা যারা কিন্তু এখনও এই রেসিপিটা দেখেননি, শুকনো নারকেল গুঁড়ির রেসিপিটা, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। খুবই সুন্দর হয়, একবার করে রাখলে এখন সারা বছর জুড়ে কিন্তু, বেশি করে যদি করে রাখেন সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন, আর বিভিন্ন রেসিপিতে ব্যবহার করতে পারবেন। এটা আজকে আমার যেরকম কাজে লেগে গেল, আমি থালার মধ্যে একটু নিয়ে নিচ্ছি। এইভাবে একটু ছড়িয়ে দেব, এভাবে দেখুন ছড়িয়ে দিলাম। মিষ্টির আকারে গড়ে নেব, তার জন্য একটু হাতের মধ্যে আমি ঘি নিয়ে নিচ্ছি। হাতের তালুতে একটু সামান্য ঘি নিয়ে আমি মাখিয়ে নেব। এইভাবে দু হাতের তালুতে ভালো করে দেখুন মাখিয়ে নিলাম। এরপর এখান থেকে একটু করে আমি কেটে গোল গোল করে শেপ করে নেব। দেখুন এইভাবে কি সুন্দর দেখতে লাগছে, দেখুন একবারে অপূর্ব সুন্দর। কালারটাও যেরকম হয়েছে, আর খেতে তো অসাধারণ হবে। দেখুন
একটা কিন্তু আমার রেডি হয়ে গেল, কতটা সুন্দর দেখতে লাগছে। আর এই যে দেখুন শুকনো নারকেলের গুঁড়ির সঙ্গে একটু আমি কোট করে নেব, তাহলে আরও দেখতে কিন্তু কালারফুল হবে, সুন্দর লাগবে পুরো। দেখুন একদম তৈরি, কেউ বলবে না যে এটা বাড়িতে বানিয়েছি, মনে হচ্ছে যেন দোকান থেকে কিনে আনা হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে। প্রত্যেকটা একইভাবে আমি করে নিচ্ছি। দেখুন এটাও আমি গোল করে নিলাম, আবারও কোট করে নেব। দেখুন একদম কিন্তু এটাও কোট করা হয়ে গেল, আর দেখতে অপূর্ব লাগছে। দেখুন কতগুলো আমার রেডি হয়ে গেছে, আর দেখতে এত সুন্দর লাগছে, আপনারাও নিশ্চয়ই দেখেই বুঝতেই পারছেন যে কতটা সুন্দর হয়েছে, অপূর্ব লাগছে একবারে। দেখুন আর একটাই মাত্র বাকি আছে, এটাও একইভাবে আমি করে নিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু গোলটা খুব সুন্দরভাবে করলে দেখতে যেরকম সুন্দর হয় আর খেতেও কিন্তু সুন্দর হয়। যেসব বাচ্চারা ফল খেতে চায় না, এরকম কিন্তু ফল বের করে রসটা বের করে আপনারা কিন্তু করতে পারেন, খুব সুন্দর হবে খেতে। তার মধ্যে সুজি দেওয়া আছে, কোনো রকম ক্ষতিও হবে না। দেখুন কি সুন্দর হয়ে গেল। বন্ধুরা আশা করি সবারই কিন্তু ভালো লাগবে। ভালো লাগলে আপনারা লাইক করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন নিত্য নতুন রেসিপি পেতে হলে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, ফেসবুক পেজটাও ফলো করে রাখবেন। আর সাবস্ক্রাইব করতে বন্ধুরা একদম কিন্তু ভুলবেন না। দেখুন আমি তো সবগুলো হয়ে গেছে, আর একটা প্লেটের মধ্যে আমি সবগুলো সাজিয়ে নিচ্ছি। যাকে দেব সবাই কিন্তু একবারে আজকে চমকে দেব সবাইকে, কেউ বুঝতেই পারবে না চট করে যেটা কি দিয়ে বানিয়েছি। দেখুন প্রত্যেকটা আমার সাজানো হয়ে গেছে, একদম সাজানো তো কমপ্লিট। দেখুন কি সুন্দর হয়েছে, একদম তো রেডি হয়ে গেছে। আমি একটা তুলে আগে খাই, কেমন স্বাদ হয়েছে দেখি। ভেতরটা দেখুন কি সুন্দর। অপূর্ব হয়েছে। কাউকে একটা খেতে দিলে বারবার কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটাই সুন্দর হয়েছে। আপনারাও বন্ধুরা এইভাবে বানিয়ে ফেলবেন, আর সবাইকে বাড়ির কিন্তু চমকে দেবেন। সবাই প্রশংসা করতে তো বাধ্য হবেই হবে। আর সবার পরিবারে হয়তো আমি সময় করে যেতে পারছি না, কারণ আমার ছেলের পরীক্ষা চলছে, সেই জন্য হয়তো একটু ব্যস্ততার মধ্যে আছি বন্ধুরা। সবার পরিবারে সময় করে আমি ঘুরে আসব। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার আপনাদের সঙ্গে আবার পরের রেসিপিতে দেখা হবে বন্ধুরা। আজকের জন্য টাটা।